ইউরোপ, আমেরিকা, আরবে অনেক শ্রমিক ভাইরা কাজ করেন। কালকে না পরশু দেখতেছি ফেসবুকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের একজন আর্টিস্ট, তিনি শ্রম দিচ্ছেন, শ্রমিকের কাজ করছেন না শুটিং করছেন আমি জানি না, কিন্তু আপনারা যে রিয়াক্টটা করতেছেন, কোনো কাজকে ছোট করে দেখবেন না। নবী আম্বি আলাইহিসসালাম তারা কি রাখালি করেন নাই? দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন, নাহলে জীবনে বড় হতে পারবেন না। আমাদের দেশ এই জন্যই তো উন্নত হয় না। বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে 14 লাখ টাকা ঘুষ দিয়া হলেও পিওনের চাকরি করতে হবে, ওটা খুব সম্মানের। আর ওইদিকে খামারি করে যে 5 লাখ টাকা কামাইতেছে, ফ্রিল্যান্সিং করে 6 লাখ টাকা কামাইতেছে, এগুলো নিয়ে কিন্তু কোনো ফিকির নাই। আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে ওই যে ব্রিটিশরা লাট সাহেবগিরি শিখায় আসছিল, যদিও এই দেশে আমল নাই, তারা সব কাজই কিন্তু করে এবং কোনো কাজকে ছোট মনে করে না। দেশে সচিবালয়ে গিয়ে ডাকাতি করার চাইতে কৃষি কাজ করা অনেক ভালো। এই যে ইংল্যান্ডে যে ছেলেরা নিজে রান্না বান্না করে খাওয়াতে দূরের কথা, গ্লাসে পানিটা ঢেলে খাইতো না, এরা ইংল্যান্ডে এসে মাশাআল্লাহ সব ধরনের কাজ করছে, উবারিং করছে, ফুড ডেলিভারি করছে, কিচেনে কাজ করছে। আমি এগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। আমেরিকায় অনেকে শ্রমিকের কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। আরবে যারা শ্রমিকের কাজ করছেন আলহামদুলিল্লাহ, এগুলোকে আমি উৎসাহিত করি এবং এগুলোকে আমি পছন্দ করি। আমি যদি কখনো ধরেন আমি এখন ইংল্যান্ডে আছি একটা প্রতিষ্ঠানের রিলিজিয়াস হেড হিসাবে, তা আমার যদি চাকরিটা চলে যায়, ধরেন আমার ইমামতি নাই, আমার কোনো ইনকাম সোর্স নাই, আমি নিজে উবারিং করব, আমি নিজে রেস্টুরেন্টে কাজ করব, আমি কৃষি কাজ করব, আমি বাংলাদেশে গিয়ে খামারি করব, সমস্যা নাই তো, এটা তো বৈধ কাজ। আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে ওই যে ব্রিটিশরা লাট সাহেবগিরি শিখায় আসছিল, যদিও এই দেশে আমল নাই, তারা সব কাজই কিন্তু করে এবং কোনো কাজকে ছোট মনে করে না। দেশে সবাই যার সবাই কাজকে সম্মান করে। আমাদের দেশের মানুষ হচ্ছে এখনো বলে চাষার বাচ্চা, মানে চাষি কাজ, কৃষি কাজ এগুলোকে ভালো চোখে দেখে না। বলে পড়াশোনা করতেছিস না, বড় হয়ে কি করবি? রিক্সা চালাবি? কেন রিক্সা চালানো কি হারাম কাজ? রাজমিস্ত্রির কাজ কি হারাম কাজ? কৃষি কাজ কি হারাম কাজ? আরে সচিবালয়ে গিয়ে ডাকাতি করার চাইতে কৃষি কাজ করা অনেক ভালো। মন্ত্রণালয়ে গিয়ে ডাকাতি করার চাইতে রিক্সা চালানো অনেক ভালো। এগুলো তো হালাল উপার্জন, এর চাইতে ভালো এবং বড় হালাল উপার্জন তো পৃথিবীতে আর নেই। এই যে যারা কায়িক পরিশ্রম করে উপার্জন করে, কাজগুলোকে ছোট করে দেখছেন কেন? কালকে না পরশু দেখতেছি ফেসবুকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের একজন আর্টিস্ট, কি জনাব জায়েদ খান, উনি এখন তিনি শ্রম দিচ্ছেন, শ্রমিকের কাজ করছেন না শুটিং করছেন আমি জানি না, কিন্তু আপনারা যে রিয়াক্টটা করতেছেন এবং ইউরোপ, আমেরিকা এই কাজগুলোকে বাংলাদেশের মানুষ আপনারা যেভাবে দেখেন, আপনি সচিবালয় কামান কয় টাকা? 1.5 লাখ 2 লাখ, মানে বৈধভাবে এর চাইতে তো বেশি বেতন আপনার না। আর এখানে 7 দিন কাজ করলে 2 লাখ টাকা পাওয়া যায়, 8 দিন কাজ করলে অনেকে 2.5 লাখ 3 লাখ টাকা বাংলাদেশি কামাইতে পারে, মাসে 8 লাখ 10 লাখ। ইভেন এমনও বাংলাদেশি ছেলে পেয়েছি, বাংলাদেশি ছেলে বলতে এ দেশে জন্ম নেওয়া, 5 মিলিয়ন পাউন্ড পার ইয়ার তার ইনকাম, 5 মিলিয়ন পাউন্ড স্যালারি আর কি, বুঝছেন? স্বপ্নের জগৎ, এগুলো কল্পনা করতে পারবেন না। তো তাদের বাবারা কি করেছে? দেশে এসে রেস্টুরেন্টে কাজ করেছে, বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করেছে, আজকে তারা ভালো আছে। আমি যে কথা বলতে চাচ্ছি, কোনো কাজকে ছোট করে দেখবেন না। নবী আম্বি আলাইহিসসালাম তারা কি রাখালি করেন নাই? দাউদ আলাইহিসসালাম কামারের কাজ করেন নাই? সুলাইমান আলাইহিসসালাম তিনি শ্রমিকদের নিয়ে শ্রম কাজ করেন নাই? আইয়ুব আলাইহিসসালাম করেন নাই? অসংখ্য নবী আম্বি আলাইহিসসালাম তারা মাঠে ছাগল চড়িয়েছেন, তারা খামারে কাজ করেছেন, কৃষি কাজ করেছেন। তো এই কাজগুলোকে আপনি ছোট চোখে দেখেন কেন? একজন মসজিদের ইমাম দোকানদারি কি করতে পারেন না? তিনি কি ব্যবসা বাণিজ্য করতে পারেন না? খারাপ চোখে দেখেন কেন? দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন, নাহলে জীবনে বড় হতে পারবেন না। এই জন্যই তো আমরা ছোট, আমাদের দেশ এই জন্যই তো উন্নত হয় না। বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে 14 লাখ টাকা ঘুষ দিয়া হলেও পিওনের চাকরি করতে হবে, ওটা খুব সম্মানের। হ্যাঁ, আর মেয়ের বাপারাও তো ফাল দিয়ে উঠে যে আমার জামাই সরকারি চাকরি করে, আর ওইদিকে খামারি করে যে 5 লাখ টাকা কামাইতেছে, ফ্রিল্যান্সিং করে 6 লাখ টাকা কামাইতেছে, এগুলো নিয়ে কিন্তু কোনো ফিকির নাই। ও সরকারি চাকরি, দিল্লি কা লাড্ডু, বুঝছেন? এগুলোকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন, সব কাজকে সম্মান করেন, রেসপেক্ট করেন। রিক্সাওয়ালার যেমন মূল্য আছে, জুতা যিনি ঠিক করতেছে, আল্লাহর কাছে সবাই মূল্যবান, মর্যাদাবান। আল্লাহ দেখে ভেতরের অবস্থা, আপনি হালাল উপার্জন করছেন কিনা এটা খেয়াল করেন। বুঝদান করুক আল্লাহ, আমিন।